প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে মা হওয়ার, আর মা হওয়ার স্বাদটা না সবাই নিতে চায়। তো ওই টাইমটাই একটা মেয়ের স্বপ্ন থাকে পরিবার থেকে একটু যত্ন, একটু ভালোবাসা, একটু কেয়ারিং, এই সব কিছু। আর সবচেয়ে ভালো লাগে যখন তার বেবি শাওয়ারের প্রোগ্রামটা হয়। এই প্রোগ্রামটাতে একটা নারী তার যে মা হওয়ার অনুভূতিটা তখনই প্রকাশ করতে পারে। যাই হোক, সেদিন ছিল রিমঝিমের বেবি শাওয়ার প্রোগ্রাম। তো তার আগের দিন আমি ঢাকা থেকে আসছিলাম, তো আমি চিন্তা করলাম, অনেক টায়ার্ড ছিলাম। ও আমাকে বারবার বলছিল যে আপু আসতেই হবে আসতেই হবে। চিন্তা করলাম কি আর করার, টায়ার্ড থাকলেও চলে যাই। তো সারাদিনই প্রোগ্রাম ছিল। তারপর আমরা চলে গেলাম ওর বাসায়, মানে ওর ইনলসে প্রোগ্রামটা ছিল। আর এদিক দিয়ে আমার জন্য স্পেশালি একটা প্রপস বানাইছে, ওটা নিয়ে একটু ফান করছিলাম। তারপর সুন্দর ডেকোরেশন ছিল, সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর ছিল। এর মধ্যে কেকটা চলে আসে, কেকটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তারপর পুরো একদম ডালা কুলা ভর্তি সুন্দরভাবে সাজালো, সব রকম পিঠা, তারপর সব রকম মিষ্টি, তারপরে তোমাদের গুঁড়া পিঠা, সব কিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর ছিল। কাপ কেকস ছিল। তারপরে এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছ, এই বাস্কেটটা আমার এত কিউট লাগছে। অনেক কিছু আছে, বাচ্চাদের থেকে শুরু করে অনেক কিছু, মানে প্রোডাক্ট। তারপর যেটা আমাদেরকে নাস্তা করতে দিল, আমরা নাস্তা করতে বসে গেলাম ওর বেডরুমে। দেন চলে আসলো লাঞ্চ টাইমে এত কিছু করলো যেটা আমাদের জন্য অনেক বেশি ছিল। তো অনেক আইটেম করছে, আর অনেকগুলো অর্ডার করছে। আর কিছু ওর মানে শাশুড়ির হাতে রান্না করা ছিল, আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল, আপু এটা আমার শাশুড়ি রান্না করছে। খুব ভালো লাগছিল এই জিনিসটা, কারণ ওদের শাশুড়ি আর রিমঝিম ওর যা সবার মধ্যে না একটা ভালো বন্ডিং দেখলাম। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, ওদের আপ্যায়নটা আমার খুব পছন্দ হয়েছে। তারপর ও আমাকে প্লেটে বেড়ে দিচ্ছিল, আমি অল্প করে দাও, এত খাওয়া যাবে না। তারপর বিকেল টাইমে নাস্তা ছিল। আর এই গুঁড়া পিঠাটা, এটা আমাদের চট্টগ্রামে অনেক ঐতিহ্যবাহী, অনেকে চিনো অনেকে চিনো না হয়তো। এটা 7 মাসের যখন একটা হয় তখন কিন্তু এটা খাওয়া, এটা রিচুয়াল থাকে এখানকার। এই পুডিংটা ওর শাশুড়ির হাতের, মাশাল্লাহ পুডিংটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতে ভীষণ মজা ছিল। তারপর পায়েসটাও নাকি ওর শাশুড়ির হাতের রান্না। তো আমি একটু পায়েস নিয়ে নিলাম, আমি যেহেতু পায়েস পছন্দ করি, পুডিং পছন্দ করি, তো আমি বললাম আমাকে একটুখানি দাও, খেয়ে টেস্ট করি। দেখলাম যে মাশাল্লাহ অনেক বেশি মজা ছিল, পুডিংটা জাস্ট মানে অস্থির ছিল। তারপর যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা চিন্তা করলাম একটু এখন ফটোগ্রাফি করি, কেক কাটিং করব সবাই মিলে। আরও অনেকে আসলে ওই টাইমটা না সিক টাইম ছিল, আর যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবাই অনেকটা সিক থাকে, দ্যাটস ওয়াই অনেকে কিন্তু প্রোগ্রামটা মিস করছে। বাট আমরা অনেক বেশি মজা করছিলাম সেদিন, অনেক এনজয় করছিলাম, আর ভালো লাগছিল। মাশাল্লাহ ওর ফেসটা এত সুন্দর গ্লো করছিল যে একটা হ্যাপিনেস, সেটা কিন্তু ওর ফেসেই বোঝা যাচ্ছিল। আর একটা মেয়ের জন্য এটা তো আসলে অনেক বড় একটা দিন। তারপর কিছুক্ষণ আমরা এটা চেঞ্জ করছি, ওটা চেঞ্জ করছি প্রপসগুলো নিয়ে। তারপর কেক কাটিংটা করে ফেলছিলাম। তারপর কেক কাটিং করে ওকে খাইয়ে দিচ্ছিলাম এদিক দিয়ে, আর ভিডিওস করছিল সবাই মিলে। তো ও বলছিল যে আপু একদম ছোট্ট করে দাও। তো আমি বললাম যে না না, বেশি করে খেতে হবে, তোমার এটা স্পেশাল ডে। তারপর ও আমাকে খাওয়াই দিল। আমাকে বলছে না আপু তুমি কিন্তু বড়টা খেতে হবে। আমি যে পরিমাণ খাইছি তোমার বাসায়, আমার পেট পুরো লোড নিচ্ছে না, এমন অবস্থা। তারপর এদিক দিয়ে শারমিনকেও খাওয়াই দিল। এই তো খাওয়া দাওয়া করছিলাম, একটু মজা করছিলাম, অনেক কথাবার্তা, অনেক ফান। তারপরে এদিক দিয়ে সবাই মিলে একটু সেলফি, দেন ভিডিওস ক্যাপচার করছিলাম। এখানে ছিল ওর আপু ছিল, তারপর ওর যা ছিল, ওর যাটাও খুব মিষ্টি ছিল, মানে একদম খুব সুন্দর ওদের মধ্যে বন্ডিং। ভালো লাগছিল যে যায় বোনের মতো একটা সম্পর্ক আছে, এটা ভালো লাগছিল। তারপর আমি এদিক দিয়ে আমাকে একটু স্ন্যাপ নিয়ে নিলাম। চিন্তা করলাম বসে আছি, আর তার মধ্যে আন্টি বললো যে তোমরা চা ছাড়া যাবা না, চা খেয়ে মাস্ট যাবা। তারপর আমরা এদিকে ওয়েট করতে করতে চলে আসলো চাটা ভীষণ মজা ছিল। রিল্যাক্স হয়ে চা খেয়ে তারপর বাসায় ব্যাক করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।